নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা কথা বলবো পঞ্চম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে অবস্থান করলে মানুষের বা জাতক জাতিকা কি ধরনের ফল পেয়ে থাকেন জীবনে। আর যেহেতু আজকে প্রথম পর্ব, তাই আমরা আলোচনা করব পঞ্চম ভাবের অধিপতি যখন প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করে। মেধা, প্রেম ও সন্তানের আশীর্বাদে আলোকিত জীবন, যেখানে জ্ঞান মেশে আত্মার সঙ্গে, সেখানেই শুরু ভাগ্যের উত্থান। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা ও চিন্তা শক্তি। আপনারা জানেন পঞ্চম ভাব একটি কেন্দ্রীয় স্থান, পঞ্চম ভাব একটি কোন স্থান। পঞ্চম ভাব মানে প্রেম, আনন্দ ও রোমান্টিক সম্পর্ক, সন্তান ও তাদের সাফল্য, পূর্বজন্মের পুণ্য ও কর্মফল, শেয়ার মার্কেট, জুয়া এবং আকস্মিক লাভ। আবার পঞ্চম ভাব বলতে আমরা ফান বা এন্টারটেনমেন্টকেও বুঝি। পঞ্চম ভাব একটি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ ভাবগুলির মধ্যে একটি। আর লগ্ন ভাব সম্পর্কে তো আপনারা জানেনই, তাও আমি একবার বলে দিই। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও দেহভঙ্গি, জীবনের দিশা ও নেতৃত্ব গুণ, উদ্যম, চিন্তা শক্তি ও আত্মনির্ভরতা, সমাজে নিজেকে উপস্থাপনের ধরন। তাই পঞ্চম অধিপতি যদি লগ্নে থাকে, জাতক হয় বুদ্ধিমান, আত্মবিশ্বাসী ও সৃজনশীল, নিজের চিন্তা ও প্রতিভা দিয়েই জীবন গড়ে তোলে। প্রেম, শিক্ষা ও সন্তান জীবনে শুভ ফল প্রদান করে। পূর্বজন্মের পুণ্য তাকে ভাগ্যবান করে তোলে। শুভ প্রভাব যদি শুভ গ্রহ বা দৃষ্টি থাকে, উচ্চ শিক্ষা ও একাডেমিক সাফল্য, সন্তানের সাফল্যে গর্ববোধ, প্রেমজ জীবনে স্থিতি ও আনন্দ, প্রতিভা ও আত্মপ্রকাশে সুনাম ও খ্যাতি। আর অশুভ প্রভাবগুলি যদি অশুভ যোগ থাকে, অর্থাৎ পাপগ্রহের দৃষ্টি বা পাপগ্রহের সহাবস্থান থাকে, তাহলে অহংকার ও আত্মগরিমার বৃদ্ধি, অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত, প্রেমে হতাশা বা সন্তান সংক্রান্ত বিলম্ব, অস্থিরতা বা অতিরিক্ত গর্ব থেকে পতন। এই কম্বিনেশন যাদের চার্টে থাকে, তাদের জন্য পেশা ও জীবনধারা: শিক্ষক, লেখক, কাউন্সিলর, শিল্পী বা অভিনেতা হিসেবে এনারা যথেষ্ট সুনাম অর্জন করেন। শিক্ষা, শিশু বা প্রশিক্ষণ সংশ্লিষ্ট পেশা, আর্থিক পরামর্শদাতা বা বিনিয়োগ ক্ষেত্র, নেতৃত্বমূলক ও ম্যানেজারিয়াল পদ। প্রতিকারক হিসেবে বলি যে প্রতি বৃহস্পতিবার গুরুর পুজো করুন, বুদ্ধ বা গণেশের উপাসনা করুন, শিশু ও ছাত্রছাত্রীদের সাহায্য করুন, নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন, প্রতিদিন অন্তত একটি নতুন জ্ঞান অর্জনের চেষ্টা করুন। আর প্রতিকার হিসেবে আপনারা যদি কনসালটেশন নিতে চান, তাহলে প্রতি মঙ্গলবার বালির ফরচুন টাওয়ারে আমাদের পাবেন এবং সেখানে আপনারা কনসাল্ট করাতে পারেন। তাহলে শেষ করার আগে, পঞ্চম অধিপতি লগ্নে মানে আপনার ভাগ্য নির্ভর করে আপনার মেধা, শিক্ষা ও সৎ প্রেমের উপরে। আপনি এমন এক আত্মা যিনি নিজের প্রতিভা দিয়ে অন্যকে অনুপ্রাণিত করেন। বিনয় ও ধৈর্য বজায় রাখলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসবেই। আপনাদের যদি কারোর পঞ্চমপতি লগ্নভাবে অবস্থান করে এবং আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন, আমাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।